আগামী 2 বছরে দেশের মানুষের আয় দ্বিগুণ করা বিএনপি সরকারের লক্ষ্য। কারণ বিএনপি দেশের মানুষের ভাগ্য পরিবর্তনের রাজনীতি করে। সোমবার খাল খনন কর্মসূচি উদ্বোধনকালে প্রধানমন্ত্রী তারেক রহমান এসব কথা বলেন। যারা দেশে বিভ্রান্তি ছড়াতে চায় তাদের ব্যাপারে সতর্ক থাকার আহ্বান জানান তিনি। দিনাজপুরের কাহারোলে শাহপাড়া খাল খননের মাধ্যমে দেশের 54টি খাল খনন কর্মসূচি শুরু হলো। হ্যাসেল ফ্রি জীবনের স্মার্ট কম্পানিয়ন ওয়ালটন হোম অ্যান্ড কিচেন অ্যাপ্লায়েন্স। সোমবার সকালে একটি অভ্যন্তরীণ ফ্লাইটে ঢাকা থেকে সৈয়দপুর বিমানবন্দরে পৌঁছান প্রধানমন্ত্রী তারেক রহমান। সেখানে হাজারো মানুষের ভালোবাসায় সিক্ত হয়ে সড়ক পথে দিনাজপুরের কাহারোলে যান তিনি। শাহপাড়া খাল খননের মাধ্যমে একযোগে দেশের 54টি খাল খনন কর্মসূচির উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। কাহারোলে রামচন্দ্রপুর ও মুকুন্দপুর ইউনিয়নে অবস্থিত শাহপাড়া খালের দৈর্ঘ্য 12.2 কিলোমিটার। খাল খনন কর্মসূচিকে ঘিরে স্থানীয় মানুষের আনন্দ উচ্ছ্বাসে মুখরিত হয়ে ওঠে পুরো এলাকা। কৃষি, সেচ ও পরিবেশের ভারসাম্য রক্ষায় আগামী 5 বছরে দেশের 54 জেলায় 20,000 কিলোমিটার নদী, নালা, খাল, জলাধার খনন ও পুনর্খনন করবে সরকার। খাল খনন কর্মসূচির উদ্বোধন উপলক্ষে আয়োজিত সমাবেশে প্রধানমন্ত্রী বলেন, জনগণ পাশে থাকলে যে কোনো পরিকল্পনা বাস্তবায়ন সম্ভব। আমরা বিশ্বাস করি জনগণই হচ্ছে আমাদের সকল ক্ষমতার উৎস। আমরা চাই এমন পলিসি নিতে, আমরা চাই এমন পদক্ষেপ নিতে যার মাধ্যমে তার ইনকামটা ডবল হবে। আমাদেরকে পরিকল্পনা করতে হবে এবং আমাদেরকে সতর্ক সজাগ থাকতে হবে যে বিভিন্ন রকম কথাবার্তা বলে কারা দেশে বিশৃঙ্খলা তৈরি করতে চায়। সরকার কৃষি বান্ধব নীতি অনুসরণ করছে জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, দেশের উত্তরাঞ্চলে কৃষি ভিত্তিক শিল্প গড়ে তোলা হবে। কৃষি কাজের সাথে সরাসরি সম্পৃক্ত এমন অনেক ভাই বোন আছে না? এদেরও তো কর্মসংস্থানের ব্যবস্থা করতে হবে না? এই এলাকায় আর কি কি কৃষি নির্ভর মিল ইন্ডাস্ট্রি করা যায়, যাতে করে এই এলাকার যারা বেকার যুবক আছে, বোনেরা আছে, তাদের যাতে কর্মসংস্থানের ব্যবস্থা হয়, সেই উদ্যোগ ইনশাআল্লাহ আমরা গ্রহণ করেছি। প্রধানমন্ত্রী বলেন, মধ্যপ্রাচ্যের যুদ্ধের কারণে দেশের অর্থনীতির ওপর চাপ পড়ছে, তারপরও প্রতিশ্রুতি পূরণে কাজ করছে সরকার। যে ওয়াদা করেছি আমরা, সেগুলো কিন্তু আমরা ধীরে ধীরে ইনশাআল্লাহ বাস্তবায়নের কাজ এরই ভিতরে আমরা শুরু করেছি। স্বস্তিকা সিংহ, দীপ্ত সংবাদ, ঢাকা।